সহযোগিতা করুন, কারণ আজকে হিন্দু ধর্মের প্রতি আজ রক্ষা এই ধর্ষণকারীর বিরুদ্ধে রুখে দাঁড়ান। আর যারা দাঁড়াবেন এই ঘটনা জানার পর তাৎক্ষণিকভাবে আমি তার পাশে যা দাঁড়াই এবং সে অসহায় অবস্থায় ছিল, তাকে বিভিন্ন জন হুমকি ধুমকি দিচ্ছিল আইনের সহযোগিতা না করতে পারে। আমি লোকজন নিয়ে তাকে প্রথমে আর্মি ক্যাম্পে নিয়ে গেছি, আর্মি স্টেডিয়ামে। সেখান থেকে অনুমতি নেওয়ার পরে এসপি অফিসে আসছি, এসপি অফিসে কাজ করার পরে তারপর ওখান থেকে অনুমতি দিছে, থানায় নিয়ে এসে কেস রেকর্ড করাইছি। এখন এই দুষ্কৃতিকারী তারপর রেপ করেছে। এখানকার নাম হচ্ছে তার রবিউল, তার বাপের নাম হচ্ছে ফজলু বিশ্বাস। এরা হচ্ছে কি সম্প্রদায়, সম্প্রদায়। তাদের হুমকিতে এখন এই কেস করার পরে ওই মহিলা আমাকে বারবার জানাচ্ছে তার বাড়ির মধ্যে যায় সব অন্যায় করছে, সন্ত্রাসী করতেছে, তার হুমকি দিচ্ছে, তাদের জানে মেরে ফেলবে। এবং অন্যান্য ওখানে একটা পুকুর আছে, সেই ঘাটে মহিলারা গোসল করতে যায়, তাদেরকে ইফটিজিং করতেছে, তাদেরকে অন্যায় অত্যাচার করতেছে। এবং আমার কানে আসছে যে এদের কাছে চাঁদাবাজিও করছে, বিভিন্ন রকম ঘটনা আছে। এদের কাছে বিনয় অনুরোধ, এই হিন্দু সমাজ, মুসলমান সমাজে অনেক ভীতগ্রস্ত, অনেকে তাদের ভয়ে ভাবে আসতে পারতেছে না। তাই আমি প্রশাসনের কাছে বিচার চাচ্ছি, এই সম্প্রদায় যারা এই অন্যায় অত্যাচার করতেছে তাদের জন্য প্রশাসনিক ভাবে দমন করা হয়। বের হচ্ছি, তার নিরাপত্তা পাচ্ছি না, আমরা ভয়ে ভয়ে চলছি। আমাদের হুমকি দিচ্ছে দেশ ছেড়ে চলে যাওয়ার। কেন আমরা দেশ ছাড়বো? এই দেশ আমাদের, আমরা কেন দেশ ছাড়বো? আমাদের একজনকে দর্শন করেছে, কাল আরেকজনের কাছে যাবে না, তারপর আরেকজনের যাবে না। আমাদের মেয়েদের সন্তানদের এভাবে যদি নির্যাতন করতে থাকে, তাহলে আমরা দেশে কিভাবে শান্তিতে বাস করব? আমরা না একটু ভালো বের হতে পারি? এই যে আমাদের হিন্দু সমাজের এইভাবে মেয়েদের অত্যাচার করছে, আমরা তাদের কি ক্ষতি করেছি? আমরা তাদের কি অন্যায় করেছি যে আমাদের সাথে এরকম অন্যায় করতেছে তারা? আমরা রব্বুলের ফাঁসি চাই, ওরা কেন বারবার আমাদের এরকম অত্যাচার করবে?